ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এটি আজকের 6 অক্টোবর, আজকের শেষ রোগী। এখন রাত অনেক হয়েছে, আমাদের ঘড়িতে এখন 11টা 20। আজকে এই রোগী, উনি একজন সমাজের গণ্যমান্য ব্যক্তি। উনি আমাদের জামুরিয়া থানা, আসানসোলের, ওটা তো কমিশনারেট হয়ে গেছে বোধহয় আপনার, কমিশনার, আসানসোল কমিশনারেটের জামুরিয়া থানার আইসি, ইন্সপেক্টর ইনচার্জ। উনি সময় খুবই অত্যন্ত কম, কিন্তু ওর নিজের শরীরের জন্য তো সবাইকে একটু ডাক্তারের সাথে যোগাযোগ করতে হয়, যার যেখানে দরকার ওষুধপত্র খেতে হয়। উনি অনেক কষ্ট করে অনেক দিন থেকে অ্যাটেম্প নিচ্ছিলেন, সময় পাচ্ছিলেন না। উনি আমাদের ডাক্তার অভিজিৎ, আমাদের ফেসবুকের অনেক বন্ধুরা অভিজিৎকে জানো, অভিজিৎ অধিকারী। ও ইলামবাজারে প্র্যাকটিস করে, বীরভূমের। অভিজিৎ ইলামবাজার তো, ওরই আপন ভাইরা ভাই। তো উনি আছেন জামুরিয়া থানার আইসি। সাহেবের গলার প্রবলেম হচ্ছে। এই গলার প্রবলেমটা ঠিক করার জন্যে অভিজিৎ অনেক দিন থেকে বলছে, উনিও আসার আগ্রহ ছিল, কিন্তু সময় পাচ্ছিলেন না। আজকে অনেক কাজ ফেলে রাস্তায় জ্যাম, আসতে একটু দেরি হলো। ভয়েস বিকামস হাস্কি অ্যান্ড হোর্স। ভয়েসটা ওনার রোগ কিচ্ছু না, রোগটা হলো একমাত্র ভয়েসটা, গলার ভয়েসটা। আর দিন দিন ওনার অরিজিনাল ভয়েসটা নষ্ট হয়ে গেছে, মানে কমে খারাপ হয়ে গেছে। কেন হলো এরকম? অরিজিনাল ভয়েসটা তো এরকম হওয়ার কথা ছিল না। কারণ কি জানতে গিয়ে জানলাম, উনি একটা সময়ে একটু গলার ভয়েসটা বেশি ইউজ হয়েছে বিভিন্ন থানায় যখন ছিল। আর কিছু কিছু মানে ওটাকে কি বলে, প্রবণ এলাকা, যে সমস্ত জায়গায় বার্গলারি, নানা রকম খুন খারাপি, যেসব কিছু থানায় উনি ছিলেন, যেখানে চেঁচামেচি, আসামি ধরা, দৌড়দৌড়ি করা, চেঁচামেচি করা, সেই সমস্ত জায়গায় থাকার জন্যে, চেঁচামেচি করার জন্য গলার ভয়েসটা বেশি ব্যবহার হয়েছিল। মোট কথা অপরাধ প্রবণ এলাকা, যে ভালো বাংলাটা বলতে চাইছিলাম। আমরা পেপারেও দেখি যে এই সমস্ত কিছু এলাকা আছে অপরাধ প্রবণ এলাকা, মাফিয়া টেপিয়া বেশি থাকে, নানান রকম, সেগুলো ট্যাকেল করতে হয়। পুলিশদের তো সব ট্যাকেল করতে হয়, বাইরে থেকে পুলিশকে অনেকে অনেক রকমভাবে, তাদেরও জীবনের অনেক ঝুঁকি নিয়েও কাজ করতে হয়। তো গলার ভয়েসটা এইভাবে ওনার ডিস্টার্ব হয়েছে। ওভার ইউজ অফ ভয়েস, তাহলে আমরা কারণটা জানতে পারলাম, ওভার ইউজ অফ ভয়েস। এই ভয়েসের জন্য ওনার গলার স্বরটা একটু বসে গেছে। যেমন একটু কথা বললেই আমি বুঝতে পারবো। সাহেব, আপনার এমনি রেসিডেন্স কোথায়? অ্যাকচুয়ালি আমি বীরভূমের, বাট এখন অরিজিনাল বীরভূমেরই মানুষ আপনি? হ্যাঁ, প্রেজেন্টলি আমি দুর্গাপুরে সেটেল হয়ে গেছি। দুর্গাপুরে সেটেল হয়ে গেছে। দুর্গাপুর টাউনে। গলাটা, আমি শব্দটা শোনানোর জন্য ওনার সাথে একটু কথা বললাম। কেমন হাস্কি শোনা গেল, একটুখানি হোর্স শোনা গেল। এই গলাটা তো একদম নর্মাল ছিল না। নর্মাল স্ট্রং, এটা আমার নর্মাল ভয়েস নয়। এটা নর্মাল ভয়েস নয়। এটা ওনাকে কষ্ট দিচ্ছে যে আমার নর্মাল ভয়েসটা পাচ্ছে না। কারণ এই জন্য উনি বসে নেই। উনি বিভিন্ন অ্যালোপ্যাথিক ইএনটি ডাক্তারদের শরণাপন্ন হয়েছেন, বেশ কয়েক জায়গায় দেখিয়েছেন, কিন্তু নর্মাল ভয়েস আনা সম্ভব হলো না। 2017 থেকে দেখাচ্ছি, 2017 থেকে। তার মানে 6 বছর ধরে উনি কিন্তু দেখাচ্ছেন। ডাক্তাররা বলেছে পলিপ হয়েছে, নানা রকম কারণ বলছেন, কিন্তু ইমপ্রুভমেন্ট খুব একটা পাননি। 1-1.5 মাস ঠিক হয়েছে, তারপর আবার 2 মাস পর থেকে কিছুদিন ভালো থেকেছে। হি ডিডন্ট গেট এনি পার্মানেন্ট রিলিফ। এই পার্মানেন্ট রিলিফের জন্য ডক্টর অভিজিৎ অনেক দিন থেকে ওনাকে বলে, এবং আমাকেও বলে, আজকে সময় করানো সম্ভব হলো। অত্যন্ত ব্যস্ত মানুষ, এবং একটা এত অল্প বয়সে উনি আইসি হয়েছেন, যেটা আরও অনেক, আমি আইসি দেখেছি এর আগে, অনেক বয়সে হয়েছে। উনি মাত্র 42 বছর বয়সে একটা বড় থানার আইসি হয়েছেন। তো হি ইজ এ রেসপন্সিবল ম্যান। ওনাকে সারতে খুব সুবিধা হবে আমার, কারণ ওনার কোনো অ্যাডিকশান নেই। উনি এমনি কোল্ড ড্রিঙ্কসও খান না। সাধারণত পুলিশ লাইনে বা অন্য অনেকেই একটু ড্রিঙ্কস করেন, উনি কিছু করেন না। উনি খুব পরিচ্ছন্ন মানুষ। তো যেহেতু ধূমপানও করেন না, কোনো অ্যালকোহল অ্যাডিকশান নেই, তো সাথে আমার অনেক সুবিধা হবে। শুধু গলার ভয়েসটা আমি রিকোয়েস্ট করেছি, একটু উত্তেজনার মুহূর্তে ভয়েসটা একটু কম ইউজ করবেন। ওনার সিমটম দেখো, খুব একদম স্বচ্ছ, একেবারে অ্যাজ ক্লিয়ার অ্যাজ ওয়াটার। হ্যানিম্যানস টিংচার আর সিনে ক্যারির সিমটম। নাম্বার 1, ওভার ইউজ অফ ভয়েস। নাম্বার 2, চিলি পেশেন্ট, ওনার শীত একটু বেশি। ডিজায়ার মিট, উনি মাংসটা বেশি পছন্দ করেন। ডিজায়ার সল্ট, উনি পাতে একটু এক্সট্রা লবণ খেতে ভালোবাসেন। অ্যাভারশন টু সুইটস, মিষ্টি পছন্দ করেন না। ওনারা ঘুম চট করে আসেন না, যার জন্য সময় কাটানোর জন্য একটু টিভি বা ফেসবুক, এই সমস্ত হোয়াটসঅ্যাপ দেখে টেকে তারপরে ঘুমাতে যান। ইরিটেবল টেম্পারামেন্ট অ্যান্ড হি ইজ ভেরি সিম্প্যাথেটিক। পুলিশে কাজ করলে কী হবে, আমরা বাইরে থেকে দেখি অনেককে, যেমন ডাক্তারদের নির্দয় ভাবি, পুলিশকে নির্দয় ভাবি, তা তো নয়।
প্রত্যেকটা মানুষের একটা মন আছে, একটা সত্তা আছে। হি ইজ এ ভেরি সিম্প্যাথেটিক ম্যান। আমি জানলাম ডক্টর অভিজিতের কাছ থেকে এবং আরও কিছু ঘটনায় জানলাম ইজ এ ভেরি তো এ ম্যান ইজ ভেরি সিম্প্যাথেটিক, ভেরি সিনসিয়ার, honest to the infinity, sleep late, aversion to sweets, desire for meat, desire for salt, chili patient, and there is a mole over the outer side of the nose. So all symptoms correspond Hahnemann's tincture sine qua. So I have given the medicine আরও দুটো বাড়ালাম up to 0/8. Up to 0/8 in 50 millisieverts scale of potency, twice in a day, BD, সকালে সন্ধ্যা 1 চিবি করে খেতে বললাম। কি রেজাল্ট হয় আমি জানাবো। আইসি সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পারমিশন নিয়ে আমি ভিডিওটা আমার ডাক্তার বন্ধুদের, জুনিয়র ডাক্তারদের শেখানোর জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম। আশা করছি আপনাকে আমি সুস্থ করতে পারবো। আপনি যে সহযোগিতা করেছেন এবং সব ডাক্তারদের দেওয়ার জন্য যে পারমিশনটা দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ স্যার।